বাংলাদেশ থেকে অমুসলিম প্রধান দেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড স্থায়ীভাবে সন্তানসহ বসবাসের জন্য মাইগ্রেট করা যাবে কি না, এই ব্যাপারে শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন রাহিমাহুমাল্লাহ ওনাদের ফতোয়া আছে, আরও অনেক আহলুল ইলমের ফতোয়া আছে। সবার ফতোয়া হইলো এটা হারাম, এটা জায়েজ হবে না। আপনি অমুসলিম দেশ থেকে হিজরত করে মুসলিম দেশে আসবেন, এখন আপনি উল্টা হিজরত করতেছেন, মুসলিম দেশ থেকে কাফেরের দেশে হিজরত করতেছেন, হিজরত উল্টা হয়ে গেছে। হিজরত হবে কাফেরের দেশ থেকে মুসলিম দেশে, মুসলিম দেশ থেকে কোনোদিন কাফেরের দেশে হিজরত হবে না। কাফেরের দেশ যতই উন্নত হোক, যতই পরিবেশ ভালো হোক, যত কিছুই হোক, আপনার ঈমান আমলের জন্য বড় ক্ষতিকর। অনেকে বলে যে ওইসব দেশে তো কি সুন্দর আমরা ইবাদত বন্দেগী করতে পারি, ভালো কথা। আপনি ধরেন আমরা এখন জুমার নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ে বাইরে যখন রাস্তা দিয়ে যাবো, তখন আমাদের এই মুসলিম দেশ যত খারাপই হোক, মহিলাগুলা ওই দেশে যে বাইরে হইলে যেরকম অবস্থা রাস্তায়, আমাদের মহিলাগুলোর এই অবস্থা এখনো হয় নাই, তার থেকে তো অনেক ভালো। তাহলে আমার আপনার দৃষ্টি এখানে অনেক হেফাজত তাদের থেকে, তা আপনি ওখানে দৃষ্টির হেফাজত করতে পারবেন না। অসংখ্য ফিতনা আপনার ওখানে বিরাজ করবে এবং দিনের অনেক ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হবেন, অনেক কিছু সেখানে পারবেন না। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হইলো, আপনি এখন বাংলাদেশ থেকে কিছু ইসলামের শিক্ষা নিয়ে গেছেন, ভালো কথা, আপনি দিন পালন করতেছেন, আপনার পরের জেনারেশন যারা ওখানে থাকবে ওরা তো এই শিক্ষাটা নাও পাইতে পারে, এক সময় তারা কাফেরদের সাথে হারিয়েও যাইতে পারে। তো এই যে আপনার পরের প্রজন্মকে একটা ঝুঁকির মধ্যে রেখে গেছেন, এই ঝুঁকির মধ্যে রেখে যাওয়া আপনার জন্য বৈধ না। এমন জায়গায় রেখে যেতে হবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলতেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও সলাত কায়েমকারী বানাই দেন, আমার পরবর্তী বংশধরকেও সলাত কায়েমকারী। তাহলে সলাত কায়েমকারী যেন আমার বংশধরও থাকে, ওই ব্যবস্থা আপনাকে করে যাইতে হবে। এরপরে না থাকলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার চেষ্টা তো আপনাকে করে যাইতে হবে।